আসসালামু আলাইকুম এভরিওয়ান। শৌখিন ব্যালকনি বাগানে আপনাদেরকে স্বাগতম। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এর আগের ভিডিওতে বলেছিলাম বীজ গজানোর 9টি সঠিক নিয়ম। আজ কথা বলবো ছোট জাতীয় বীজগুলো গজানোর 11টি সঠিক নিয়ম। যদি আপনারা এই 11টি সঠিক নিয়ম মেনে বীজ বপন করেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। সবাই চেষ্টা করে যে আমি যে সবজিটি লাগাবো যেন সবগুলোই ভালোভাবে হয়। সবগুলোই যদি ভালোভাবে হয় তাহলে অবশ্যই কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হবে। আর সেই নিয়ম মেনে চললে অবশ্যই আপনাদের ভালো ফলন আশা করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ছোট জাতীয় বীজগুলো কি কি। মরিচ, টমেটো, বেগুন এগুলো কিন্তু ছোট জাতীয় বীজ। এই বীজগুলোকে 11টি নিয়মে মেনে চলতে হবে। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, ক্যাপসিকাম ইত্যাদি জাতীয় বীজগুলো গজানোর সঠিক নিয়ম জানা থাকলে একটি বীজও নষ্ট হবে না। নাম্বার 1, প্রথমে কড়া রোদে বীজগুলোকে 30 থেকে 40 মিনিট রাখতে হবে। নাম্বার 2, রোদ থেকে উঠিয়ে বীজগুলোকে ছায়ায় রাখতে হবে 2 ঘন্টা যেন বীজগুলো ঠান্ডা হয়। নাম্বার 3, গ্লাসে পরিষ্কার পানিতে 5 থেকে 7 ঘন্টা বীজগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এর আগের ভিডিওতে বলেছিলাম ওই বীজগুলো 14 থেকে 15 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। নাম্বার 4, প্রোভ্যাক্স পাউডার 3 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে আরও 30 মিনিট বীজগুলোকে সংশোধন করতে হবে। নাম্বার 5, পানি থেকে বীজগুলিকে টবে ছড়িয়ে দিতে হবে। নাম্বার 6, বীজগুলোকে আলতোভাবে টবে ছড়িয়ে দিতে হবে। এরপর ঝুরঝুরা মাটির হালকা আস্তরণ দিয়ে দিতে হবে। মাটির সাথে সম্ভব হলে জৈব সার, বার্লি, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া দিলে মাটি ঝুরঝুরা থাকে। নাম্বার 7, এবার টবে পানি স্প্রে করে দিতে হবে। নাম্বার 8, টবের ওপরে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যেন ভাপ উৎপন্ন হয়। 3 থেকে 7 দিন পর চেক করুন অঙ্কুর হয়েছে কিনা। নাম্বার 9, যদি দেখেন অঙ্কুর হয়েছে তাহলে ভেজা কাপড় সরিয়ে দেবেন এবং টবে পানি স্প্রে করে দেবেন। নাম্বার 10, প্রতিদিন মাটির রস বুঝে পানি দিতে হবে। নাম্বার 11, 20 থেকে 25 দিন পরে টবে বা জমিতে লাগাতে পারবেন। আপনারা যদি এই 11টি নিয়ম মেনে বীজগুলোকে বপন করেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। আল্লাহ হাফেজ।